যাইতে লইছে অনেক অ্যাক্সিডেন্ট হয়ে গেল মরে গেছে। এটা তো বোঝা যায়নি, এটা হচ্ছে যে সকাল 4টা সাড়ে 4টার দিকে ঘটনাটা ঘটেছে বলে আমরা প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে। তখন কেউ এটা ঘটনাস্থলে সরাসরি কিছু দেখতে পায়নি, মুখোমুখি সংঘর্ষ এটা ধারণা করা হচ্ছে। সিলেট যাওয়ার জন্য তো আপনার 4টা সাড়ে 4টার সময় রওনা দিছে আর কি বাড়ি থেকে। তো গাড়ি উঠবার পরে আমরা কিছুক্ষণ আগেই খবর পাইছি যে উনি গাড়ি অ্যাক্সিডেন্টে মারা গেছে। আইসা দেখলাম সিএনজি আর ট্রাকের মুখে গাতি রয়েছে। গাতি থাকার পরে তার কেউ ধরে নাই, বিভিন্ন লোকে ফায়ার সার্ভিস বিভিন্ন লোকের খবর দিছে। খবর দেওয়ার পরে ওনারা আসছে, ফায়ার ব্রিগেড অনেকক্ষণ পরে আসছে, প্রায় ধরেন 3-4 ঘন্টা পরে আসার পরে তারপরে ওনারা ওই সিএনজি উঠাইছে, উঠাই 2টা লাশ পাইছে। এরপরে আরও 3টা লাশ আছে, উঠানোর কোনো সুযোগ নেই। আমরা তো ওই মানে সিএনজি আছে যে ওইটা খেয়াল করি না। আমি গেছি গাড়ি বার করতাম, গাড়ি বার করেই স্ট্যান্ডে থুই আসি দেখে নিচে সিএনজি আছে। তখন আমরা লোকজনটা বলছি যে সিএনজি আছে, এটা উড়াইতে হইব, এটা উড়াইতে হইবে, এটা নিচে যাত্রী আছে। তখন লোকজন আইসে, লোকজন মানে রশি বান্ধি ওই ইয়ারালারা আইসে, ফায়ার সার্ভিস আলারা আইসে, রশি বান্ধি আমরা সিএনজি টানি বার করছি, লাশ 2টা বার করছি। আমরা সকালবেলা খবরটা পাই, খবরটা পাওয়ার পরে আমরা এখানে আসি, এসে দেখি যে একটা ট্রাক খালের মধ্যে পড়ে আছে। ভিতরে যে সিএনজি আছে এই ধরনের ইনফরমেশন আমরা পাইনি, আমাদেরকেও বলে না। পরে আমরা ট্রাকটা পাহারাদারের জন্য একজন লোক রেখে যাই। পরবর্তীতে আমরা এসে ডুবুরি দিয়ে জানতে পারি যে ভিতরে একটা সিএনজি আছে, এবং আমরা এখন পর্যন্ত ওই সিএনজি থেকে 3টা ডেড বডি উদ্ধার করি এবং আশা করতেছি আরও ডেড বডি আছে। সময় সকাল 10:45টার সময়ে আমরা এই হাইওয়ে পুলিশের মেসেজ থেকে জানতে পারি যে চন্দ্রগঞ্জ বাজারে একটা ঘটনা ঘটেছে। তো আমরা সাথে সাথে ঘটনাস্থলে এসে দেখতে পাই যে ট্রাকের নিচে একটা সিএনজি পানিতে চাপা পড়ে আছে খালের মধ্যে। তো সাথে সাথে কোনো এই লাশ ভিতরে আছে কিনা আমরা বুঝতে পারিনি। পরে আমাদের লোক দিয়ে আমরা যখন উদ্ধার কাজ শুরু করি, আমরা তখন সিএনজির মধ্যে 2জন লাশ পাই প্রথমে। এরপরে আমরা আরও উদ্ধার কাজ চালানোর পরে দেখি যে ট্রাকের নিচেও একজন লোক পাওয়া গেছে। মোট 3জন উদ্ধার করেছি আমরা। এখন পর্যন্ত উদ্ধার কাজ চলতেছে, উদ্ধার কাজ শেষে জানা যাবে যে মোট কয়জন মানে লাশ পাওয়া যাবে।